বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত 1 তারিখ মধ্যরাত্রে 1:30 নাগাদ সুইজারল্যান্ডের একটা আইস রিসর্ট লা কনস্টেলেশন, সেটা হচ্ছে ক্রান্স মন্টানা প্রদেশে, সেখানে আগুন লেগে যায়। আগুন লেগে যে ভয়ানকভাবে সেখানকার ক্ষতি হয়। শুধু তাই নয়, তার সাথে সেখানে যারা নতুন বছর উদযাপন করছিল, আনন্দ করছিল, তাদের মধ্যে বেশিরভাগ যুবক ছিল এবং বিভিন্ন বিদেশের টুরিস্টও ছিল। তাদের মধ্যে 40 জন মারা যায় এবং 100 জন ইনজিওর্ড হয়। এবং অসমর্থিত সূত্রে বলছে 47 জন মারা গেছে এবং 115 জন ইনজিওর্ড হয়েছে। এবং সেখানে ঘরের ভিতরে 150 জন লোক ছিল, বিশেষত যুবকরা ছিল। তারা একটা মাত্র উইন্ডো ছিল, বেরবাসী উইন্ডোতে বেরোনোর চেষ্টা করছিল, ফলে সবাই এক জায়গায় জমে যায়, কেউই বেরোতে পারেনি। যদিও পুলিশ অথরিটিস হ্যাভ রুলড আউট এ টেররিস্ট অ্যাটাক ডেসক্রাইবিং ইজ অ্যান অ্যাক্সিডেন্টাল ফায়ার অফ আনডিটারমাইন্ড অরিজিন। এটা টেররিস্ট অ্যাটাক নয় বলেই অথরিটি বলেছে, এবং কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা একটা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। তো সুইজারল্যান্ডের প্রধান প্রেসিডেন্ট গে পারমেলিন তিনি দেশে 5 দিনের শোক ঘোষণা করেছেন। লুইসিয়ানা, জুরিক, জেনেভা, সিয়ন সব জায়গার হাসপাতালে এই সমস্ত যে দগ্ধ মানুষ যারা পুড়ে গেছে তাদেরকে নিজে ভর্তি করা হয়েছে। এতে জার্মানি এবং ফ্রান্সের টুরিস্টরা ছিল। জার্মানি এবং ফ্রান্স এই মানুষদের সেবার জন্য নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে কিছুদিন খুব ঝঞ্ঝাট চলছে। জার্মানিতেও দেখা গেল 1 তারিখ রাত্রে প্রচুর ঝঞ্ঝাট হচ্ছে, বিশেষত মাইগ্রেন্টরা সেই সমস্ত ঝঞ্ঝাট করেছে। আরও একটা জায়গায় দেখা যাচ্ছে আফ্রিকান মাইগ্রেন্টরা সেখানে ঝঞ্ঝাট করেছে। আবার দেখলাম একজন আমস্টারডামের এক মহিলা একটা টুইট করছেন, সেখানে তিনি লিখেছেন ইভা ভ্যান্ডিসব্রগ, তিনি লিখেছেন হিস্টোরিক ভন্ডেলকার্ক ইন আমস্টারডাম burned to the ground last night. We are being kept in the dark as to who did this, of course, but I think we all recognize an act of war when we see one. Fighting back to save our civilization should be our number one New Year's resolution. অর্থাৎ ইনি বলতে চাইছেন আমস্টারডামের যে ঐতিহাসিক ভন্ডেলকার্ক গত রাতে পুড়ে ছাই হয়ে গেছে। অবশ্যই আমাদের অন্ধকার রাখা হচ্ছে এটা কে করেছে, কিন্তু আমার মনে হয় আমরা সকলেই যুদ্ধের ঘটনা দেখলেই তা স্বীকার করি। আমাদের সভ্যতাকে বাঁচানোর জন্য লড়াই করা দরকার। আমাদের নববর্ষের এখন এটাই সংকল্প উচিত। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে যে ঝঞ্ঝাটটা হচ্ছে তার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বর তুলছে, অর্থাৎ আওয়াজ তুলছে। এবং এই মহিলা নিজে একজন লয়ারও, খুব কম বয়সী একজন লয়ার, তিনি এই টুইটটা করেছেন। এটাতে অনেক রকম কমেন্ট করেছে, আমি সেগুলো বলছি না। অর্থাৎ ইউরোপ যে ইলিগাল ইমিগ্রেন্টসদিকে জায়গা দিয়েছে থাকার, তার ফলে সেখানে ভীষণভাবে অশান্তি সব জায়গায় শুরু হয়েছে। ধন্যবাদ।